ইরানের ছায়াযুদ্ধের ভারে ইরাক আর কতদিন দাঁড়িয়ে থাকতে পারবে সে প্রশ্নই ঘুরে ফিরে উঠে আসছে আন্তর্জাতিক মহলে। দেশটা কি এখনো সার্বভৌম নাকি ধীরে ধীরে পরিণত হচ্ছে অন্যের লড়াইয়ের যুদ্ধক্ষেত্রে? ক্ষেপণাস্ত্র আর ড্রোনের শব্দে প্রতিদিনই যেন নতুন করে লেখা হচ্ছে এক অঘোষিত যুদ্ধের ইতিহাস, যেখানে ইরাক শুধু মানচিত্রে একটি দেশ, বাস্তবে এক ক্লান্ত মঞ্চ, আর যার নিয়ন্ত্রণ অন্যের হাতে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের বিস্তৃত ছায়া এখন স্পষ্টভাবে ইরাকের মাটিতে বিস্ফোরিত হচ্ছে, আর এই বাস্তবতা আড়াল করার কোনো সুযোগ নেই। সিএনএন-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। চলমান যুদ্ধে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি ইঙ্গিত দেয় একটি সুসংগঠিত, ধারাবাহিক এবং উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণাত্মক কৌশলের। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস, ইউএস ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং ইরবিলে কনসুলেট এসব উচ্চ নিরাপত্তা বেষ্টিত স্থাপনাও রেহাই পায়নি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এসব হামলা নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ইরান সমর্থিত শক্তিগুলোর সুপরিকল্পিত সামরিক চাপ প্রয়োগের অংশ। এই হামলাগুলো প্রমাণ করে যে ইরাক এখন কার্যত একটি প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে সার্বভৌমত্বের প্রশ্নটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই হামলাগুলো কেবল বাইরের শক্তির দ্বারা পরিচালিত নয়, বরং ইরানের সমর্থনে ইরাকের ভেতরকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, এসব গোষ্ঠী আবারও যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে। এটি শুধু একটি সম্ভাব্য হুমকি নয়, এটি একটি চলমান বাস্তবতা যা যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে উদ্বেগজনক অভিযোগ হলো, ইরাকি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ এসব সশস্ত্র গোষ্ঠীকে রাজনৈতিক, আর্থিক এবং কার্যকরী সহায়তা দিয়ে আসছে। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এটি শুধু একটি অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে গভীর অনুপ্রবেশের ইঙ্গিত দেয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ইরাক কি আদৌ নিজস্ব নিরাপত্তা ও নীতি নির্ধারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে? যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরাক সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই আহ্বান কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ যেসব গোষ্ঠী হামলা চালাচ্ছে তারা শুধু সশস্ত্র নয়, বরং রাজনৈতিক প্রভাবও রাখে। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে দেশের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যকেও চ্যালেঞ্জ করা। বিশ্লেষকরা বলছেন, এই পুরো পরিস্থিতি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে, অন্যদিকে ইরাকের জন্য এটি একটি অস্তিত্বের সংকট। যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ইরাক আরও গভীরভাবে অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে। এটা আর কোনো সতর্ক সংকেত না, এটা যুদ্ধের দরজায় সরাসরি কড়া নাড়া। প্রতিটি হামলা শুধু আঘাত নয়, বরং বড় বিস্ফোরণের আগাম ঘোষণা। প্রশ্নটা এখন পরিষ্কার, ইরাক কি ভেঙে পড়ার আগে কিছু করবে, নাকি অন্যদের লড়াইয়ের ময়দান হিসেবেই শেষ হয়ে যাবে?